জাস্ট এই সোশ্যাল মিডিয়া পিকচার্স গুলো দেখো, এই সবগুলা বানানো হয়েছে ChatGPT Image 2 দিয়ে জাস্ট একটা প্রম্পটের মাধ্যমে। জাস্ট একটা প্রপার প্রম্পট তোমার ফুল সোশ্যাল মিডিয়া যে গেমটা আছে ওইটারে বদলা দিতে পারে। আমি আমার এই বোরিং টি শার্ট ডিজাইনটাকে প্রপার একটা প্রম্পট দিয়ে এইরকম একটা সোশ্যাল মিডিয়া পোস্টারের মধ্যে ট্রান্সফরমেশন করছে ChatGPT Image 2 ইউজ করে। আর ঠিক সেম ভাবে আমি আমার যে ইমেজ আছে ওইটাকে ইউজ করে একটা প্রম্পট দিয়ে জাস্ট এই সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইনের মধ্যে চেঞ্জ করছে, এন্ড দ্য রেজাল্টস আর ইনসেইন। এন্ড এই ভিডিওর মধ্যে আমি দেখাবো যে তোমরা কিভাবে সেম জিনিসটা নিজেদের ব্র্যান্ডের জন্য করতে পারো, নিজেদের ব্র্যান্ডের মার্কেটিং নিজেরাই করতে পারো। ওকে, সো সবার আগে আমাদের কাজ হচ্ছে যে ChatGPT এর মধ্যে চলে যাবেন। ChatGPT তে যাওয়ার পর আমরা একটা প্রম্পট আমি রেডি করে রাখছি, এই প্রম্পট তো তোমাদেরকে দিতে হবে। ওকে, সো ফার্স্টলি তোমাদেরকে প্রম্পটটা লিখে তোমরা যখন এন্টার ক্লিক করবে, এন্টার ক্লিক করার পর তোমাদেরকে ChatGPT থেকে কিছু কোশ্চেন আস্ক করবে। এই প্রম্পটটা আমি এভাবে বানাইছি, যদি কেউ এআই এর এও না বুঝে স্টিল যাতে ওইটা দিয়ে একটা প্রপার একটা সোশ্যাল মিডিয়া পোস্টার বানাইতে পারে নিজের ব্র্যান্ডের জন্য। ফার্স্টে ChatGPT তোমাকে আস্ক করতেছে যে ভাই তোমার প্রোডাক্ট বা সার্ভিস কি, বা তোমার ব্র্যান্ড টাইপ কি। তারপরে বলতেছে যে ভাই তোমার প্রোডাক্ট আসলে কি, এন্ড তোমার প্রোডাক্টের একটা ইমেজ তুমি আমার দাও। আমার ব্র্যান্ডের নাম হইতেছে ফর এন এক্সাম্পল ব্ল্যাক রুম, সো আমি লিখলাম ব্ল্যাক রুম। এন্ড আমার প্রোডাক্ট হইতেছে একটা টি শার্ট, এন্ড আমি ভাবতেছি যে আমি এই টি শার্টের মধ্যে একটা ডিজাইন বসাবো। ওই ডিজাইনটা যেটা বসাবো আমি হইতেছে ওইটা সিলেক্ট করে নিতেছি। এখানে আমি অনেকগুলো ডিজাইন আগে থেকে করে রাখছিলাম, সিঙ্গেল টেকেন কার্স, এটা হচ্ছে আমাদের ডিজাইন। বাট আমাদের এটার জন্য একটা প্রপার একটা মকআপ এন্ড সোশ্যাল মিডিয়া পোস্টার বানাইতে হবে, সো আমরা হচ্ছে এটা দিলাম। তারপর আমি এন্টার ক্লিক করলাম। এবার এন্টার ক্লিক করার পর দেখো যে ও আমাকে জিজ্ঞাসা করছে যে তুমি আসলে কেমন ভাইব চাইতেছো। এখন এই পর্যায়ে সামনে নিশ্চয়ই দুই ভাবে আগাইতে পারি। একটা হচ্ছে আমরা যদি আমাদের কাছে কোনো প্রিভিয়াস কোনো রেফারেন্স থাকে, যে রেফারেন্সের মতো আমরা পোস্টারটা যাচ্ছে, আমরা ওইটা দিতে পারি। আরেকটা হচ্ছে আমাদের কাছে কোনো রেফারেন্স নেই, আমরা হচ্ছে কমপ্লিটলি নতুন একটা ডিজাইন করতে। আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা হাই কোয়ালিটি ইমেজ বানাতে চাও, তোমরা হচ্ছে একটা প্রপার একটা রেফারেন্স ইউজ করো, যে রেফারেন্সের মতো তুমি আগে বানাতে চাইতেছো। সো আমি এখন যাবো পিন্টারেস্টের মধ্যে যাই, আমি একটা ভালো একটা টি শার্ট ডিজাইন পোস্টার করতে চেষ্টা করছি, যেটাকে আমি অ্যাজ আ রেফারেন্স ChatGPT কে দেবো। আচ্ছা, সো আমি পিন্টারেস্টের মধ্যে চলে গেছি, এন্ড পিন্টারেস্টের মধ্যে যাওয়ার পরে এবার আমি এখানের মধ্যে লিখতে পারি ক্লোদিং সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন। এখান থেকে আগে আমি অনেক সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাব। এখান থেকে দেখি যে কোনটা আসলে আমার ভালো লাগে বেশি, যেটা আমাদের বেশি ভালো লাগবে আমরা হচ্ছে ওইটাকে নিব অ্যাজ আ রেফারেন্স। ঠিক আছে, ফর এন এক্সাম্পল আমার হইতেছে এই ডিজাইনটা ভালো লাগছে। এই ডিজাইনের মধ্যে অনেক কিছু চলতেছে কারেন্টলি, সো এটা বানানো টাফ হবে আই গেস। সো আমার এইটা ভালো লাগছে, সো আমি এইটা নিলাম। এবার আমি একটা রেফারেন্স ইমেজ দিলাম, এবার হচ্ছে রেফারেন্স ইমেজটাকেও দেখতেছে যে রেফারেন্স ইমেজের মধ্যে কি আছে। সো ফার্স্টে আমরা কি করলাম, ফার্স্টে আমরা আমাদের কোম্পানি সম্পর্কে ডিটেইল দিলাম, দেন আমরা আমাদের প্রোডাক্ট নেম বা আমরা প্রোডাক্ট কি আসলে সেল করে ওইটা বললাম, দেন প্রোডাক্টের পিকচার সেন্ড করলাম, এন্ড দেন এবার আমরা কেমন টাইপের পোস্টার যাচ্ছে ওটা রেফারেন্স আমরা ওকে সেন্ড করলাম। এন্ড এবার দেখি ও আসলে কি করে। আচ্ছা, সো দেখো এবার ও হইতেছে যে আমাদেরকে জিজ্ঞাসা করতেছে আসলে আমরা কিরকম কালার বা মুড আমরা চাইতেছি। আমরা কি ব্ল্যাক এন্ড হোয়াইট মনোক্রোম চাইতেছি, রেড এন্ড ব্ল্যাক অ্যাগ্রেসিভ চাইতেছি, নাকি আমরা চাচ্ছি যে একটা মডেল হইতেছে টি শার্টটা পরে থাকবে। তো আমি চাচ্ছি যে একটা মডেল হচ্ছে টি শার্টটা পরে থাকবে, আর রেড আর ব্ল্যাক এর একটা অ্যাগ্রেসিভনেস আমি চাচ্ছি, যেহেতু আমার যে ডিজাইনটা আছে এটা রেড এন্ড ব্ল্যাক নিয়ে। সো ইয়া, দেখি এবার আমি এটা দিলে ChatGPT কি করে। ওকে, সো দ্যাট ওয়াজ ইট, এন্ড ChatGPT হচ্ছে এবার একটা ইমেজ জেনারেট করা অলরেডি স্টার্ট করে দিচ্ছে। এবার আমরা দেখবো যে ChatGPT আসলে কি ইমেজটা জেনারেট করে আপন দিস ফিডব্যাক। আর এটা করতে আমাদের কতক্ষণ লাগলো? 5 মিনিট আই গেস। ও মাই ফাকিং গড, জাস্ট লুক এট দিস। সেম যে ডিজাইন দিছি, এক্সাক্ট সেম ডিজাইন। আমি যদি দেখাই আমার যে ডিজাইনটা ছিল কোনো চেঞ্জ আসেনি কিন্তু। তো এইটা ছিল আমার ডিজাইন, এটা ছিল আমার অ্যাকচুয়াল ডিজাইন, এন্ড এইটা হচ্ছে পোস্টারের মধ্যে মডেলের গায়ে বসাইছে। সেম এক্সাক্ট ডিজাইন, সিঙ্গেল টেকেন অর কার্সের মধ্যে টিক দেওয়া। এখানে মধ্যে আমার যে ব্র্যান্ডের নাম আছে ব্ল্যাক রুম লেখা আছে, আমি কোনো লোগো দিই না, লোগো দিয়ে দিত। ওকে, সো চলো এবার আমরা একটা বেটার একটা এক্সাম্পল দেখি, এন্ড দেখি যে কিভাবে আসলে আমরা একটা টি শার্ট হয়তো নিজে পরে আছি, ওইটা ছবি দিয়ে কিভাবে হচ্ছে আমরা একটা সোশ্যাল মিডিয়া পোস্টার বানাইতে পারি, ওটাও টপ নচ লেভেলে। সো কম্পিউটার স্ক্রিনের মধ্যে আমরা দেখতে পারতেছি যে আমি হচ্ছে সেম যে প্রম্পট আছে সেম প্রম্পট আমি ওকে দিয়েছিলাম, এন্ড দেওয়ার পরও আমাকে জিজ্ঞাসা করছে যে ভাই তোমার হচ্ছে ব্র্যান্ডের নাম কি, ব্লা ব্লা ব্লা, এন্ড হচ্ছে তোমার কি প্রোডাক্ট আসলে কি। আমি বলছি ভাই আমার ব্র্যান্ডের নাম হচ্ছে আফটার ডেথ, আর আমার প্রোডাক্টের নামটা হচ্ছে টি শার্ট, যে আমি একটা টি শার্ট সেল করতেছি। এন্ড ওইটার সাথে আমি বলছি যে আমার যে টি শার্ট আছে ওই টি শার্টের যে স্ক্রিনশট এন্ড ব্র্যান্ডের যে লোগোটা আছে ওটা আমি অ্যাটাচ করছি। সো এটা হচ্ছে টি শার্টটা, এন্ড তারপরে এটা হচ্ছে ব্র্যান্ডের লোগো, যেটা আমি চাইছি যে আমার ব্র্যান্ডের লোগো হিসেবে অ্যাটাচড হোক। এন্ড তারপরে আমি বলছি যে ভাই এবার তুমি আমাকে কিছু একটা বানাই দাও। দেন তারপরে হইতেছে আমাকে অনেকগুলো অপশন দিছে যে ভাই লাইক আমার কেমন থিম লাগবে না লাগবে। সো আমি হইতেছে একটা রেফারেন্স পিকচার খুঁজে আমি বলছি যে আমার এরকম টাইপের লাগবে। তারপরে হইতেছে আমাকে বলছে যে আসলে তোমার প্ল্যাটফর্ম কোন প্ল্যাটফর্মের মধ্যে আপলোড করবে, এন্ড প্ল্যাটফর্মের সাইজটা কি হবে। কারণ লাইক ফেসবুকের মধ্যে একটা সাইজ হয়, ইনস্টাগ্রামের মধ্যে একটা হয়, এন্ড ডিফারেন্ট প্ল্যাটফর্ম ইউজুয়ালি ডিফারেন্ট হয়। সো ইউজুয়ালি আমরা ফেসবুক বা ইনস্টাগ্রামের জন্য করি। আমি ওকে বলছি যে ভাই আমি হইতেছে সেম অ্যাজ রেফারেন্স আমার দরকার, এন্ড লাইক ইনস্টাগ্রাম পোস্ট দরকার আর কি, ইনস্টাগ্রাম পোস্টের যে সাইজটা ওই সাইজটা আমার দরকার। সো তারপরে হইতেছে আমাকে একটা প্রম্পট জেনারেট করেছে। আমি বলছি যে ভাই আমার প্রম্পট লাগবে না, তুমি এক কাজ করো, তুমি হইতেছে এই জিনিসটা আমার নিজেই বানাইতেছো। আমি লিখছি মেক ইট ইউরসেলফ, দ্যাটস ইট, আমি আর কিছু না, আমি লিখছি মেক ইট ইউরসেলফ। তারপর ও নিচ থেকে এই যে ইমেজটা আছে এই ইমেজটাও জেনারেট করেছে, এন্ড জাস্ট লুক এট দিস, এক্সাক্ট সেম ডিটেইলিং, এক্সাক্ট সেম ডিজাইন। আমার মাস্কটাও সেম, আফটার ডেতে আমি যে লোগোটা দিয়েছিলাম ওই লোগোটাও এখানে আছে, এন্ড এখানে জাপানিজ একটা লেখা আছে আমার মাস্কের সাথে মিলাই, এটা কিন্তু ও অটোমেটিকলি দিয়েছে অ্যাস্থেটিকটা ভাইব ম্যাচ করানোর জন্য। এন্ড দেন এখানে সুন্দর সুন্দর কিছু টাইপোগ্রাফি লেখাও দিয়েছে,
দিয়ে দিছে এন্ড পিছনের মধ্যে খুব সুন্দর করে ফেড হয়ে যাইতেছে আফটার ডেথ, লাইক আমার ব্র্যান্ডের যে লোগোটা আছে ওই লোগোটা ব্র্যান্ডিংও দিয়ে দিছে। সো ওভারঅল এই যে পোস্টারটা আছে এই পোস্টারটা একটা যদি ডিজাইনার বানায় তোর কমপক্ষে বানাইতে ওর 3-4 ঘন্টা সময় লাগতো, প্লাস এটার জন্য একটা ডিজাইনার খুব ভালো অ্যামাউন্ট চার্জ করতে পারতো। এই টাইপের ইনসেইন জিনিস এখন আমরা চাইলে ChatGPT ইমেজ 2 দিয়ে করে ফেলতে পারতেছি। জাস্ট আমাদেরকে বুঝতে হবে কিভাবে প্রম্পট গুলো কাজ করে and কিভাবে আমরা আমাদের প্রপার রেফারেন্স দিয়ে আমরা এআই এর থেকে আমাদের কাজটা আদায় করে নিতে পারতেছি। এই জিনিসটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। বাট এটা কি পারফেক্ট? না, এটা পারফেক্ট না। এটা থেকে আরো বেটার করা পসিবল যদি আমরা আরো বেটার ভাবে প্রম্পট দিয়ে, আমি তো একটা ইউনিভার্সাল প্রম্পট ইউজ করতেছি যাতে তোমরা সবাই ইউজ করতে পারো, তোমরা যে আরো বেটার ভাবে ফাইন টিউন করতে পারো জিনিসটাকে, দেন এখান থেকে আরো বেটার রেজাল্ট আনা পসিবল। বাট আপাতত জন্য অ্যাজ আ বিগিনার, অ্যাজ আ স্টার্টার, ইটস প্রিটি গুড। হতে পারে তুমি নতুন একটা ব্র্যান্ড লঞ্চ করতেছো, তোমার কাছে বেশি একটা বাজেট নাই, ওই সব সিচুয়েশনের জন্য তুমি যখন একটা ডিজাইনার হায়ার করতে পারছো না, তখন অ্যাজ আ স্টার্টিং ইটস আ গুড ওয়ে টু গো। বাট ইয়া, অফকোর্স যখন তোমার ব্র্যান্ড বড় হবে, এখানের মধ্যে আই বিলিভ এখানের মধ্যে অনেকগুলো মিস্টেক আছে বা ব্র্যান্ড অ্যালাইনমেন্টে অনেক কিছু চেঞ্জ করা লাগতে পারে, এন্ড ওইসব যেগুলো চেঞ্জ করা লাগবে আমাদের, ওইগুলো একটা ডিজাইনারই করতে পারবে। ওইটা আপাতত এআই অতটা করতে পারতেছে না। সো ইয়া, যদি ব্র্যান্ড বড় হয় দেন অফকোর্স ডিজাইনার লাগবে। ডিজাইনাররা এই জিনিসটা ইউজ করো বেটার ভাবে খুব ফাস্ট আউটপুট আনতে পারবে। বাট যারা ডিজাইনার না, ওরাও চাইলে এখন ChatGPT ইমেজ মডেল 2 দিয়ে হইতেছে তারা এইসব টাইপের ইনসেইন কোয়ালিটি রিলস বানাইতে পারবে নিজ থেকে, এন্ড দ্যাটস দ্য গুড পার্ট। সোশ্যাল মিডিয়া পোস্টার্স বানানো ইজ গেটিং ইজিয়ার ডে বাই ডে। ইউ জাস্ট হ্যাভ টু নো হাউ টু ইউজ ইট প্রপারলি, এন্ড বাই ইউজিং দ্য রাইট প্রম্পট এন্ড দ্য রাইট টেকনিক ইউ ক্যান মেক দিস অসাম সোশ্যাল মিডিয়া পোস্টার্স অ্যাজ ওয়েল। আর এই ভিডিওর মধ্যে আমি তো তোমাদেরকে জাস্ট দুইটা টি-শার্ট এক্সাম্পল দেখালাম। হতে পারে তোমাদের একটা পারফিউম ব্র্যান্ড আছে, হতে পারে তোমাদের একটা ওয়াটার বটল ব্র্যান্ড আছে, এরকম টাইপের ওয়াটার বটল তোমরা সেল করতে চাচ্ছ বা যে কোনো কিছু, জাস্ট ইউজ দ্য সেম টেকনিক। আমার যে ইউনিভার্সাল যে প্রম্পট আছে ওই প্রম্পটটা ইউজ করে তুমি জাস্ট তোমার যে প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টের একটা পিকচার প্লাস তোমার যে রেফারেন্স পিকচারটা আছে, লাইক যেরকম অ্যাস্থেটিক বা ভাইব তুমি চাচ্ছ ওইটা ছবি তুমি যদি দাও, ইউ ক্যান মেক অসাম লেভেল পোস্টার্স লাইক দিস এন্ড ইনসেন কোয়ালিটি রেজাল্ট তোমরা পাবা। আই গ্যারান্টি ইউ দ্যাট। আর তুমি যদি জানতে চাও যে কিভাবে তুমি হচ্ছে এক্সাক্ট সেম প্রম্পটটা পাইতে পারো যেটা আমি আমার ভিডিওর মধ্যে ইউজ করছি, দেন জাস্ট কমেন্ট ডাউন বিলো প্রম্পট এন্ড তোমাকে আমি যে সিক্রেট যে প্রম্পট আছে ওই প্রম্পটটা পাঠিয়ে দিও। বাট ইয়া, মেক শিওর যাতে তুমি আমার যে প্রোফাইল আছে ওটা ফলো করে রাখছো, কারণ ফলো করলেই তুমি যখন কমেন্ট করবা দেন তুমি ওটা রিপ্লাই পাবা, আদারওয়াইজ তুমি রিপ্লাই পাবা না ইউজুয়ালি। সো মেক শিওর টু ফলো ফার্স্ট, দেন কমেন্ট প্রম্পট এন্ড দেন ইউ উইল গেট দ্য সিক্রেট প্রম্পট এন্ড হোপফুলি ইউ ক্যান মেক অসাম সোশ্যাল মিডিয়া পোস্টার্স। ইয়া, দ্যাটস ইট। এআই তোমাকে ডাইরেক্টলি রিপ্লেস না করলেও এআই ইউজ করতেছে এমন কেউ তোমাকে 100% রিপ্লেস করে দিবে নেক্সট 1-2 বছরের মধ্যে। সো মেক শিওর যে তুমি জানতেছো যে কিভাবে অ্যাকচুয়ালি এআই ইউজ করতে হয়, আদারওয়াইজ যে ওভারঅল যে লাইফের যে রেসটা আছে, এআই এর যে রেসটা আছে ওইটা মধ্যে তুমি অনেক বেশি পিছিয়ে যাবে। এন্ড ওই জন্যই মেইনলি এই ভিডিওটা বানানো, যাতে তোমরা একটু আপ টু ডেট থাকতে পারো কারেন্টলি এআই মডেলদের সাথে বা নতুন এআই মডেলদের সাথে আসলে কি হইতেছে না হইতেছে। ইটস ম্যাশ সাইনিং আউট। হোপফুলি দ্য ভিডিও ওয়াজ হেল্পফুল। টাটা।